আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সমাজে প্রায় এই ঘটনা ঘটে থাকে। কোনো বৃদ্ধ পিতামাতার যদি এক বা একাধিক জমির খণ্ড থাকে, মানে একাধিক জমির উনি মালিক থাকে, তো সেই বৃদ্ধ পিতামাতার 5-7টা সন্তান থাকতে পারে। তো মনে করেন একটা ভালো সন্তানের কাছে পিতামাতা সুন্দরভাবেই আছে, শান্তিতে আছে, কিন্তু ওই পিতামাতার দেখা গেল একটা সন্তান খুব বদ শয়তান। এর ধান্দা হলো এই বৃদ্ধ পিতামাতার পগায়ে এর জমিটুকু আমার নিজ নামে লিখে নেব। তখন উনি করে কি, ওই পিতামাতার কাছে আসে ভালো উপহার সামগ্রী নিয়ে, আইসে কয়, বাবা মা তোমরা এত কষ্টে আছো, জায়গায় শান্তিতে আছো, আমার ধারে চলো, আমি তোমাদের সুন্দরভাবে রাখবো, যত্ন করবো, সেবা করব। এরকম পাম পকড় দিয়ে পিতামাতারে ওই বদমাস ছেলে নিয়ে আসে। আইনে তো খুব যত্নে রাখে, কারণ সামনে একটা বড় লক্ষ্য উদ্দেশ্য, ওই জন্য নাটক যত প্রকার আছে করে, উত্তম ব্যবহার, উত্তম খাবার, উত্তম সব কিছু। তো এইভাবে পিতামাতা নরম হয়ে যায়, ছেলের প্রতি অনুগত হয়ে যায়। এরপরে এইভাবে যত মানে আস্তে আস্তে নরম এবং অনুগত হয়ে গেলে ওই দুষ্ট সন্তান বাপ মারে রেজিস্ট্রি অফিসে নিয়ে আসে। আইনে যে কয়েক খণ্ড জমি ওনারা মালিকানা আছে সব ওনারা ওই দুষ্ট সন্তানের নামে লিখে নেয়। এরপরে আস্তে আস্তে বাবা মার রাখে, কিন্তু আর আগের মতো সেই রকম মানে রাখে না, আস্তে আস্তে বাবা মার প্রতি দরদ হারায় ফেলায়। এরপরে পিতামাতা মারা যায়, তখন ওই দুষ্ট সন্তান মানে দুষ্ট শয়তান সে তখন একক মালিকানা দাবি করে। এরকম ঘটনা আমার জীবনে শত শত দেখেছি। তো বর্তমান আধুনিক যুগ, এরকম পিতামাতা যদি 5-7 জন সন্তান থাকেন, তো সবাই তো আর শয়তান না, শয়তান তো একটা কি দুটো। বাকি যারা ভালো সন্তান, এনাদের উচিত এনাদের পিতামাতার যত জমি খণ্ড আছে এই জমির কাগজপত্র ফটোকপি করে একটা ফাইল করা উচিত, আর পিতামাতার ছবি ওর সাথে রাখা উচিত, এবং ভাই বোনদেরও ছবি রাখা উচিত। এভাবে করে যদি সাব রেজিস্ট্রি অফিসে যায়, সাব রেজিস্ট্রার মহোদয়ের কাছে অনুনয় বিনয় করে একটু সাহায্য চায় যে স্যার আমাদের তো এরকম দুরবস্থা হতে যাচ্ছে, আপনি দরকার হলে একটু আমাদের উপকার করবেন, এইরকম চেহারার এইরকম যদি পিতামাতা আমার মুরব্বী আসে এবং এই চেহারার সন্তান, তো আপনি আমাদের এই ফোন নম্বর থাকলো, দয়া করে আমাদের জানাবেন, নতুবা আপনি বলবেন যে তোমাদের আরও শরিকদের লাগবে দলিলে সাক্ষী হইতে গেলে, এরকম করে আপনি একটু ঠেকাই দেবেন, আমাদের জানাবেন। তাতে আশা করি সাব রেজিস্ট্রার মহোদয় তো মানুষ, তারও তো অন্তর আছে, উনি আপনাদের হেল্প করবে, ওই দিনকে রেজিস্ট্রি স্থগিত করে রাখতে পারবে। সাব রেজিস্ট্রার মহোদয়ের সেই ক্ষমতা আছে। আপনার বাবা ভুল মানে অন্যায়ের পথে দলিলটা লিখে দেবে না, আপনার ওই শয়তান ভ্রাতারে সব জমি লিখে দেওয়া থেকে আপনারা বাঁচতে পারবেন। তো যাদের এই ধরনের সমস্যা আছে, একাধিক ভাই বোন, একজন বদমাইশ শয়তান এরকম সম্ভাবনা আছে, তারা ওরকম ফাইল করবেন, ওরকম করবেন, সাব রেজিস্ট্রার মহোদয়ের কাছে সাহায্য চাবেন। তো উনি মানুষ, অবশ্যই আপনারা হেল্প করবে। সেইভাবে জমি একতরফাভাবে কোনো আপনার এক সন্তান লিখে নিতে পারবে না। তো আশা করি জিনিসটা বুঝছেন। যদি না বুঝেন আমাদের সাথে যোগাযোগ করবেন, সম্ভাবনা সমাধানের সুষ্ঠু পথ আমরা দেখায় দেব। আশা করি ভালো আছেন, সুস্থ